আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আমাকে একজন মেল করছে, মেল করে বলতেছে যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে ম্যাক্রো ঠিকঠাকভাবে সেট আপ করছি কিন্তু কাজ করতেছে না। পরে আমি তাকে এনিডেক্সের সলিউশন দিলাম, দেখলাম যে সে ম্যাক্রো সেটিং এনাবল করে নাই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ম্যাক্রো সেটিং এনাবল করে নাই কেন? সে ম্যাক্রো সেটিং যে এনাবল করতে হয় সেই বিষয়টা জানে না। এটা স্বাভাবিক, যারা নতুন তাদের ক্ষেত্রে এই ম্যাক্রো সেটিং এনাবল না করেই অনেকেই ম্যাক্রো ইউজ করে, এই জন্য কাজ করে না। তো চলুন আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে ম্যাক্রো সেটিং এনাবল করতে হয়। শুরু করার আগে একটি বিষয় বলে রাখা ভালো, এই ম্যাক্রো এনাবল সেটিং আপনার এক্সেলের কম্পিউটারে একবারই করতে হয়, দ্বিতীয়বার করা লাগে না। পরবর্তীতে যখন আপনি উইন্ডোজ দিবেন, এক্সেল দিবেন, তখন আবার ওই সেটিংটা এনাবল করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনাকে শুরু করতে প্রথমে এই এক্সেলের ফাইলের উপর ক্লিক করতে হবে। এইখানে অপশান বলে একটা বাটন আছে, এই অপশান ট্যাবের উপরে ক্লিক করবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে জাস্ট ট্রাস্ট সেন্টারের উপর ক্লিক করবেন, ট্রাস্ট সেন্টার সেটিং এর উপরে ক্লিক করার পরে এই যে ম্যাক্রো সেটিং, এখানে ডিজেবল অল ম্যাক্রো এটা করা আছে, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে এক্সেলে। আপনি এটা এনাবল অল ম্যাক্রো এইটা সিলেক্ট করবেন এবং ট্রাস্ট অ্যাক্সেস টু দ্য ভিভিএ প্রজেক্ট এইটা সিলেক্ট করবেন। এই দুটা সিলেক্ট করার পরে ওকে ক্লিক করবেন, তারপরে আবার ওকে। সো আমার এই ম্যাক্রো সেটিং হয়ে গেল। এখন আমি দেখব যে ম্যাক্রো সেটিং যে হয়ে গেছে সেটা কাজ করে কিনা। তো এখন ম্যাক্রো এই এক্সেল ফাইলটা আমি ম্যাক্রো এনাবল ফরম্যাটে সেভ করব। আবারও ফাইল অপশানে গেলাম, সেভ অ্যাজ। তো যে ফোল্ডারে আমি সিলেক্ট করব সেই ফোল্ডারটা এখানে চুজ করে দেবো। আমি ডেস্কটপে সেভ করব। এই ফাইলের এক্সেল ফাইলের নাম দিলাম ম্যাক্রো, সেভ অ্যাজ টাইপ। এইখানে আপনারা এই যে দ্বিতীয় অপশান এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আমি সেভ করলাম। বাস, আমি এখন একটা ম্যাক্রো দিয়ে টেস্ট করব যে আসলে কাজ করে কিনা। তো আমার নোটপ্যাডে একটা ম্যাক্রো আছে যেটা দিয়ে আপনি কোনো কিছু টাইপ করলে অটোমেটিক সিরিয়াল নাম্বার জেনারেট করে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এই শিটের রাইট বাটন ক্লিক করলাম, ভিউ কোড, এইখানে পেস্ট করে দিলাম। এইখানে কী লেখা আছে, বি কলামে যদি কোনো কিছু টাইপ করেন তাহলে এই কলামে চলে আসবে সিরিয়াল নাম্বার। চলুন টেস্ট করি এখন। এখানে এটা হেডার, তো এখানে দিলাম নাম্বার আর এইখানে দিলাম নেম। তো যে ভাই আমাকে এই তার ম্যাক্রোটা কাজ করতেছিল না, তার নাম রাজু। তা আমি তার নামটাই প্রথম লিখলাম, রাজু। দেখেন 1 নাম্বার সিরিয়াল অটোমেটিক চলে আসছে এ কলামে। তারপরে লিখলাম সাজু, ভাইয়ের সাথে মিলায়ে 2 নাম্বার সিরিয়াল চলে আসছে। তারপরে লিখলাম ম্যাক্রো, তারপরে লিখলাম সেটিংস। দেখেন এভাবে আপনি যতবারই লেখেন না কেন, এইখানে লিখলেও, এইখানে লিখলাম আকাশ 5 নাম্বার, এই যে 4 নাম্বার, এইখানে 5 নাম্বার। তা আপনি যে কবারই লেখেন না কেন সে অটোমেটিক এটা সিরিয়াল জেনারেট করবে। তো আপনারা এইভাবে খুবই সহজে ম্যাক্রো সেটিং করতে পারবেন। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা নতুন, যারা জানে না, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে। তা আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।